লীগ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া। বাংলাদেশ ছাত্রলীগের জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আপনারা জনসভার পরিস্থিতিটা কি, তাদের মনের কল্পনা হলো এই দেশে তারা রাজতন্ত্র কায়েম করবে। এখানে কি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ দল, সর্বশেষ কি হয় আপনারা কিন্তু অবাক হবেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে সকল তথ্য জানতে পারবেন। আজকে 10 নভেম্বর বাংলাদেশে কি ঘটেছে এই বিষয়ে বিশেষ কিছু বক্তব্য দিয়েছেন, এই বিষয়ে বিশেষ কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখে যে বক্তব্যগুলো শুনে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জিরো পয়েন্টে যাওয়ার আগে যারা বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন, তারা আগে ঢাকার কোনো ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কারোর সাথে যোগাযোগ করে তখন যাবেন যে কোথায় কিভাবে আমার উপস্থিত হতে হবে। আন্তাজে কেউ দূর দিবেন না, খুব হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা জেলা উপজেলা থেকে লোক এসেছে, ঢাকায় আছে, মোটামুটি ভালো একটা সমাগম হবে। কিন্তু কনফিডেন্স দেখিয়ে যাওয়ার দরকার নাই, কারণ ওভার কনফিডেন্স কখনো কারোর জন্য ভালো না, বিপদ ডেকে আনবে। ফাইট করে বিপদে বললে সমস্যা নাই, কিন্তু আগে থেকে নিজে থেকে যোগাযোগ না করে উৎসাহ নিয়ে যাওয়ার দরকার নাই। যোগাযোগ করে তারপরে সকলে ওই জায়গায় উপস্থিত হবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর রাত থেকে যদি ওইখানে উপস্থিত হওয়ার প্ল্যানিং থাকে সেটা জানিয়ে দেয়া হবে। ভিডিওতে অনেক কিছু বলা যাবে না, সেই কারণে যেটা দিক নির্দেশনা দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি জনসমাগম করেছে শুনে ভয় পাওয়ার কিছু নেই। ওইখানে অনেক লুঙ্গি পরা লোক দেখলাম, ওরাও নাকি ছাত্র। সব মিলে হয়তো আপনারা নিজেদের তত্ত্বাবধানে সকলের সাথে যোগাযোগ রাখবেন, এটা যাতে বিফল না হয়। কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যদি ভয় পান, আপনারা তো বাড়িতে ঢুকতে পারতেছেন না, ঘর বাড়ি ছাড়া এমনিতেই দেয়ালে পিঠেই গেছে। ফাইট করে বিপদে বললে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, সবারই সেম অবস্থা। তাই দেয়ালে পিঠেই গেলে কিছু করার থাকে না। কক্সবাজারও শুনলাম আজকে 70 জন ইউপি অ্যারেস্ট হয়েছে, তারা বৈঠক করতে বসেছে, তাদের নামে কোনো মামলা নাই, কিছু নাই, অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। তো এভাবে করে বসে থেকে অ্যারেস্ট না হওয়ার থেকেও নেত্রীর জন্য, দেশের জন্য, জনগণের জন্য ফাইট করে অ্যারেস্ট হওয়া অনেক ভালো, এটাই। আর অ্যারেস্ট করলে কোনো দোষ না থাকলে কতদিন রাখবে? জেল হাজতে তো আমি সবসময় বলি 42 থেকে 70 হাজারের বেশি কয়েদি রাখার জায়গা নাই। আর সারা বাংলাদেশে কোটি কোটি মুজিব ভক্ত আছে, কোটি কোটি মুজিব আদর্শের লোক আছে। শেখ হাসিনাকে অপছন্দ করলেও মুজিব আদর্শকে ধারণ করে। দেশকে পুনরুদ্ধার করতে হবে মুজিব আদর্শের লোকদেরকে, যাতে আর হ্যারাসমেন্ট করতে না পারে। সেই কারণে আন্দোলন খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। সকলে যার যার অবস্থান থেকে তৈরি থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছুই আসবে। আর আমাদেরকে আর দাবায় রাখতে পারবা না। সেই কার্যালয় কিন্তু দখল নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে উপস্থিত রয়েছে। একের পর এক কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে নামছে বিএনপির হাজারো নেতাকর্মী। তারা কিন্তু এমনটাই ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ যেখানে পাবে সেখানে প্রতিহত করবে, এবং ভোর থেকেই তারা কিন্তু রাজপথ দখলে নেবে। অন্যদিকে কিন্তু পুলিশের কিছুটা নিরাপত্তা দেখা যাচ্ছে আশপাশে, কিন্তু এখানে আশেপাশে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই আলাপটা গতকাল রাত থেকে, বা সত্যি বলতে দুপুরের পর থেকেই আমাদের সামাজিক মাধ্যমে খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে। উপলক্ষ আমরা এর মধ্যে জেনে গেছি আওয়ামী লীগ আজ একটা জনসভা করতে চাইছে নূর হোসেন চত্বরে। 10 নভেম্বর নূর হোসেন শহীদ হয়েছিলেন। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই অসাধারণ মানব পোস্টটা, এবং কি অবিশ্বাস্যভাবে নূর হোসেন গুলিতে মারা গেলেন, অমর হয়ে গেলেন আমাদের ইতিহাসে। যুবলীগ কর্মী ছিলেন আমরা যতদূর জানি, সুতরাং এই মৃত্যুর সাথে আওয়ামী লীগের একরকম যোগাযোগ আছে। গণতন্ত্র মুক্তি পাওয়ার জন্য আওয়ামী লীগের একজন জীবন দিয়েছে, আরও কেউ কেউ দিয়েছে, কিন্তু এটাই আইকনিক হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। সেই দিন এখন সামনে রেখে আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নূর হোসেন চত্বরে তার নেতাকর্মীদেরকে, আমি প্রায় বলছি
ইংরেজিতে কলোকেশন বলেন, একটা শব্দ বললে তার সাথে সবচেয়ে উপযুক্ত শব্দ হয়ে যায় আরেকটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের পান্ডাদেরকে তারা বলেছে একত্র হওয়ার জন্য, সমাবেশ করার জন্য নূর হোসেন চত্বরে। আমাদের মনে আছে নিশ্চয়ই এর আগেই শেখ হাসিনার যে ফোন কল তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন, তাতে এই সমাবেশে কিভাবে আসতে হবে ট্রাম্পের ছবি টবি নিয়ে, সো দ্যাট হামলা হলে সেটা ট্রাম্পের উপরে হামলা হয়েছে বলে ট্রাম্পের কাছে পাঠিয়ে ডক্টর ইউনূসের সরকারের খবর করে দেবেন শেখ হাসিনা, এরকম ভিডিও এসেছিল, এমন তথ্য আমাদের সামনে এসেছিল। যাই হোক, তারা সমাবেশ করতে চাইছেন এবং তাদের ফেসবুকের অফিসিয়াল পেজ খুবই সরগরম হয়ে আছে, একটার পর একটা স্টেটাসে। আমি কয়েকটা একটু পড়তে চাই। সেটা হলো, বলছেন তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে যেতে বলছেন 10 তারিখ। সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান, কোনো রাজনৈতিক দলের বাধা দেয়া মানে মানবাধিকার লঙ্ঘন, আপনারা অবৈধ সরকারের আদেশ মানবেন না। ওদের স্টেটাসে যতবার বাধা লিখেছে, চন্দ্রবিন্দু লিখেছে, এই বাধা আসলে ভুল বানানো। আওয়ামী লীগের আরেকটু লেখাপড়া জানা উচিত ছিল। এই বাধা মানে টু টাই সামথিং, বেঁধে ফেলা দড়ি দিয়ে। বাধা দেয়া মানে হলো অবস্টিকাল, এটা চন্দ্রবিন্দু ছাড়া হবে। প্রত্যেকবার তারা এটাই লিখেছেন। সাজিব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র, এক সময় যুবরাজ ছিলেন, এখনো নিচে হয়তো যুবরাজ মনে করেন। উনি বলছেন 10ই নভেম্বর হোক ইউনূসের ফ্যাসিস্ট স্বৈরশাসনের অবসানের শুরু। ইউনূসের ফ্যাসিস্ট কে বলছে? পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ, কেউ কেউ ফ্যাসিস্ট বলেন, আমি বলি না, তারপরেও বলছি, ফ্যাসিস্ট বা মাফিয়ার যে রেজিম ছিল তার সন্তান বলছেন 10 নভেম্বর থেকে শুরু করে দেবেন। নূর হোসেন চত্বরের নেতৃত্ব দেবে কে? আমি, আপনি, আমরা সবাই নূর হোসেন। খানিকটা নকল মনে হচ্ছে। আমাদের বলেছিল না নেতৃত্বের ক্ষেত্রে কে, তুমি কে, আমি কে, সমন্বয়ক। গার্মেন্ট কর্মীদেরকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য, মানে আপনারা আসুন, আপনাদের দাবি দাওয়া নিয়ে, মানে যত রকম মানুষকে জড়ো করা যায় সে চেষ্টা হচ্ছে। আদৌ কি তারা সেটা চাইছেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। এটার প্রতিক্রিয়ায় যা হবার তাই হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জরুরিভাবে বসে তারা আহ্বান জানিয়েছেন, এবং আমি রাতের বেলা যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন দেখি নূর হোসেন চত্বর ছাত্র জনতার দখলে চলে গেছে। শুধু তারাই নন, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নূর হোসেন চত্বর অলমোস্ট দখল করে নিয়েছেন। আওয়ামী লীগ কি করতে পারবে না পারবে আমরা বুঝতে পারি, তবে একটা কথা খুব জরুরি, এটা মনে রাখা দরকার, আমাদের কি কোনো ব্লাফ দেওয়া হচ্ছে? ক্রমাগত নূর হোসেন চত্বর বলে সবার ফোকাস বা মনোযোগ ওই জায়গায় রেখে আওয়ামী লীগ দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশের মধ্যে, এই ঢাকার মধ্যে কি ঘটেছে? তবে সকল জনতা বলতেছেন শেখ হাসিনা যতই প্ল্যান করুক না কেন কোনোভাবেই দেশের মধ্যে আসতে পারবে না। আওয়ামী লীগের সকল নেতারা শেখ হাসিনা সহ এতদিন চুপ করে বসেছিল, যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ দল একটি চমক দেখাবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।